চলুন ঘুরে আসি আপনার আমার প্রাণের শহর রাজশাহী থেকে। বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত এই শান্ত শহরটি পরিচিত শিক্ষানগরী নামে। আজকের এই ভিডিওতে আমরা দেখব দিনের রাজশাহী ও তার ব্যস্ততা, সৌন্দর্য আর প্রাণ চাঞ্চল্য। আর সেই সাথে দেখব রাজশাহীর রাতের রূপ, নরম আলো আর শান্ত পরিবেশের এক ভিন্ন সৌন্দর্য। রাজশাহী ইউনিভার্সিটিতে আসলে আপনি এসে কোথায় কোথায় ঘুরবেন বা কোন কোন জায়গাটা আপনি মিস করবেন না, মিস দিলে অনেক বেশি কিছু মিস করে ফেলবেন, সেটা আপনারা কিন্তু না টেনে দেখবেন ভিডিওটা। সকাল সকাল বেরিয়ে পড়লাম গণকপাড়ার মোড় থেকে। আজকে রাজশাহীর বিভিন্ন জায়গায় যাব। রাজশাহীতে অনেক অনেক জনপ্রিয় জায়গা আছে, পদ্মার পাড় তার মধ্যে অন্যতম। রাজশাহীর অন্যতম একটা বাঁধ, আইবাঁধে। তো আইবাঁধের যে মানে অভিজ্ঞতাটা আমার এখানে এসে হলো, যে আমি এসেছিলাম মূলত ড্রোন শট নেওয়ার জন্য। এখানে আসার পর অনেক ভালো লাগছিল। তো আশেপাশে অনেক মানুষজন আছে যারা এখানে ঘুরতে আসে সব সময়। ড্রোন শট নিতে যাচ্ছিলাম, দেখি আশেপাশে অনেক চিল, কত নিচ দিয়ে যে চিল আসলে এরা ঘোরাফেরা করছে, ফলের কারণে আমি শট নিতে পারি না এখানে। এখানে ফ্যামিলি নিয়ে এবং ফ্রেন্ড সার্কেল নিয়ে অনেকেই এখানে আসে। আপনারাও কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন এই আইবাদে। আইবাদ থেকে রওনা দিলাম টিবাদের উদ্দেশ্যে। আইবাদ এবং টিবাদ দূরত্ব কিন্তু বেশি না, রিক্সা ভাড়া নেবে মাত্র 40 টাকা। চলে এসেছি আমাদের গন্তব্যে টিবাদে। টিবাদটা ভেতরে প্রবেশ করে দেখি অনেক অনেক সুন্দর এবং পানিটাও এখান থেকে খুব কাছে। প্রবেশ করার পাশাপাশি আমরা সাথে সাথেই পানি দেখতে পাচ্ছি, পানির স্রোত আছে। এখানে সব মৌসুমেই পানি থাকে আর কি এই পদ্মার চরে। তো অনেক সুন্দর জায়গা। আমরা এখন এই জায়গাটা ড্রোন শটের মাধ্যমে দেখব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি যে ড্রোন শটটা, ভিউটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে এখানে। এখান থেকেই কিছু অ্যাস্থেটিক শট নিলাম, যা আপনারা দেখাচ্ছি আপনাদেরকে এখন। তো এই ভিউটা কিন্তু আমি ড্রোনের মাধ্যমে নিয়েছি, অনেক সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে? জেলেরা যে মাছ ধরছে, এই রকম শট কিন্তু সবসময় নিতে পারি না আমি। এরকম শ্যুট নেওয়ার জন্য কিন্তু আসলে পরিকল্পনা লাগে, প্ল্যান লাগে, অনেকে প্ল্যান করে যায়, কিন্তু আমি প্ল্যান ছাড়াই কিন্তু এরকম একটা শ্যুট পেয়েছি, যা আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং জেলেরা মাছ ধরছে নদীতে নৌকা দিয়ে। এই শটগুলো আপনাদের কেমন লাগলো জানাবেন। চলে এসেছি রাজশাহীর অন্যতম একটা প্লেসে, রাজশাহী বরেন্দ্র জাদুঘরে। এখানে অনেক কিছুই আছে দেখার মতো, তবে আমি দেখাতে পারলাম না, সরকারি বিধি নিষেধ অনুযায়ী আসলে ভিডিও করা নিষেধ। তো বাহিরের অংশটা দেখালাম। আমার পিছনে যে ছাত্রাবাসটা দেখা যাচ্ছে, এটা রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাস, এবং এই পাশে এটা হচ্ছে হিন্দু ছাত্রাবাস। আমার আশেপাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সবগুলা ছাত্রাবাস বা রাজশাহী কলেজেরই অংশ। এটা রাজশাহী কলেজের ছাত্রীনিবাস, এই পাশে রহমতুন্নেসা ছাত্রীনিবাস। রাজশাহী কলেজ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। উত্তরবঙ্গে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই কলেজের অবদান অনেক বড়। প্রতিষ্ঠিত হয় 1873 সালে ব্রিটিশ আমলের স্থানীয় শিক্ষা অনুরাগী ও প্রশাসনের উদ্যোগে। এটি বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজগুলোর মধ্যে একটি। ব্রিটিশ আমলের পুরনো ভবন এখনও কলেজের ঐতিহ্য বহন করছে। এই পুকুরটার নাম হচ্ছে পদ্ম পুকুর। এটায় মূলত অনেক পদ্মর গাছ আছে, দু একটা পদ্ম ফুলও আছে, তো দেখা যাচ্ছে। আজকে আমি আছি বাংলাদেশের অন্যতম সুন্দর ক্যাম্পাসে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা বিশ্ববিদ্যালয়ের রোডে। তো রোড নিয়ে যেহেতু কথা বলছি, এটা কোন বিশ্ববিদ্যালয় হতে পারে আপনারা কিন্তু গেস করেছেন। হ্যাঁ বন্ধুরা, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সে বিখ্যাত প্যারিস রোডেই দাঁড়িয়ে আছি। এই প্যারিস রোডটা কিন্তু অনেক অনেক সুন্দর, দুপাশে সারি সারি গাছ এই প্যারিস রোডের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। বন্ধু বান্ধব সবাই মিলে কিন্তু এখানে আড্ডা দেয়, এপাশে যাতায়াত করে। তো এই রোডটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। কে কে এই প্যারিস রোডে এসেছেন বা আসতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দাঁড়িয়ে আছি রাজশাহী ইউনিভার্সিটির একটা চত্বরে। এটা হচ্ছে সমাধি চত্বর, শহীদ ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা চত্বর। 18 ফেব্রুয়ারি 1969 সালে পাকিস্তান আমলে আর কি, এটা গণ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক নিরাপত্তার দায়িত্ব পালনকালে তিনি কিন্তু নিহত হন। এবং এই চত্বরটা কিন্তু ফ্রন্ট গেটের একদম সামনে, পিছনেই, আমার পিছনেই হচ্ছে প্রশাসনিক ভবন, এই পাশে আছে সিনেট ভবন,
এবং হাতের বাম পাশে, আমার হাতের বাম পাশে হচ্ছে আছে স্টেডিয়াম। এই মুহূর্তে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। চলমান যে কাজগুলো আছে সেগুলো কিন্তু চারুকলা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কিন্তু করছে। যে কাজগুলো এখানে করা হচ্ছে কিছু কিছু চীনামাটির, কিছু কিছু কাঠ দিয়ে তৈরি। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন তাদের এই চারুকলা ডিপার্টমেন্ট নিয়ে অনুভূতি কি সেটা আপনারা অবশ্যই জানাবেন। যারা আসবেন তারা কিন্তু এই চারুকলা ডিপার্টমেন্টে আসতে ভুলবেন না, এই জায়গাটাতে আসতে অবশ্যই ভুল করবেন না, অবশ্যই আসবেন, ঘুরে দেখবেন, ভালো লাগবে। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহী সিটিতে। আমি রাজশাহী শহরে এসেছি 3 দিন হয়, তো আমি আজ পর্যন্ত কোনো ফুট ওভার ব্রিজে কাউকে উঠতে দেখলাম না। তো রাজশাহী এলাকার যারা আছেন বা রাজশাহীর যারা আছেন তারা অবশ্যই এই ব্যাপারটায় অবগত আছেন যে আপনারা যারা ভিডিওটা দেখছেন রাজশাহীর, তারাও হয়তো এই ফুট ওভার ব্রিজ কখনো ব্যবহার করেছেন কিনা জানি না, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে আমাদের উচিত, যেহেতু আমাদের জনস্বার্থেই কিন্তু এটা দেওয়া হয়েছে, এটা ব্যবহার করা উচিত এবং এটা আরও সুন্দর হবে যখন আপনারা এটা ব্যবহার করবেন। এখানে মানে সব জায়গায় দেখি এত সুন্দর, হয়তো বা ফুট ওভার ব্রিজ বাংলাদেশের কোথাও নাই যেটা রাজশাহীতে আছে। আপনাদের উচিত এরকম সুন্দর জিনিসকে আরও সুন্দর রাখার জন্য সবসময় এটা ব্যবহার করা। একদিনের এই ট্যুরে আমি যথাসাধ্য চেষ্টা করেছি রাজশাহীটা ঘুরে দেখার, রাজশাহীটা কভার করার, তবে আমার হয়ে ওঠেনি। ইনশাল্লাহ আমি নেক্সট টাইম সময় নিয়ে আসবো এবং পুরো রাজশাহী সিটিটা ঘোরার ট্রাই করব। আমি কোন কোন জায়গা আসলে মিস করেছি আমি আসলে নিজেও জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন আমার কোন কোন জায়গায় যাওয়া উচিত ছিল। নেক্সট টাইম ইনশাল্লাহ যাওয়ার ট্রাই করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।